আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। আমার সামনে যে শাম্মামের বীজটা দেখতেছেন, এটার নাম হচ্ছে রিয়া। হ্যাঁ, রিয়ার কিন্তু দুইটা জাত আছে, একটা হচ্ছে রিয়া রাউন্ড, ওটা গোল হয়, আর একটা শুধু রিয়া। তো এইটার যে আসলে এত দাম এই ফলের, আমি বিষয়টা জানতাম না। তো আমার কাছে গত কয়েকদিন আগে এক ভদ্রলোক ফোন দেয়। তো উনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে এই বীজটা আমাদের কাছে আছে কিনা। বলে যে, আমি বললাম যে নাই। বলে যে সংগ্রহ করে দিতে পারবেন। আমি বললাম কতগুলো নেবেন। বলে যে 200 প্যাকেট। 200 প্যাকেট মানে হচ্ছে 2 কেজি। আমি তো বললাম যে ঠিক আছে, আমি দেখি চেষ্টা করে পারি কিনা আপনার জন্য কিছু করতে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার চেষ্টা চালিয়ে দেখেন। তো উনি আমাকে বারবার করে ফোন দিতেছিল, হ্যাঁ, যে এটা কী অবস্থা, আপনি যে জানাইতে চাইছিলেন। পরে আমিও ওইদিকে খুঁজ টুজ নিতেছি যে পাওয়া যাবে কিনা। পরে হচ্ছে খুঁজতে খুঁজতে মানে শেষমেশ পাইলাম হচ্ছে 15 প্যাকেট, মানে 150 গ্রাম। ওনার দরকার হইতেছে 2 কেজি, 200 প্যাকেট, পাইলাম 15 প্যাকেট। তো আমার একটু আগ্রহ জাগলো যে 200 প্যাকেট বীজ এতগুলো দিয়ে কী করে, উনি কি ব্যবসায়ী কিনা, আবার খুচরা দামে নেবে, ব্যবসায়ী না। ব্যবসায়ী থাকলে তো খুচরা দামে নিত না, তাহলে আগেই ওই রকমভাবে আলাপ করতো। পরে জিজ্ঞেস করলাম যে আপনি এগুলোতে কী করবেন। পরে উনি বলতেছে যে আমি হচ্ছে ফলের আড়তদার, ফল ব্যবসায়ী। তো এইগুলো আমি ধাদন দেই। ধাদন বুঝেন তো আপনারা, মানে কৃষকরা ওনার কাছ থেকে বীজ নিয়ে জমি চাষ করে, এবং জমি চাষ শেষে কৃষকদের যে ফল হয়, ফলগুলা ওনার আড়তের মাধ্যমে বিক্রি করে। হ্যাঁ, তো ফলগুলা ওনার আড়তের মাধ্যমে বিক্রি করে, তখন হয়তো বা ওই বীজের টাকাটা ওইখান থেকে কাইটা দেয়, মানে ওনারা সিস্টেম করে নেয় আর কি। ধাদন বলতে এটাই বোঝায়, মানে উনি ওনাদের উৎপাদিত প্রোডাক্টগুলো নেবে, ন্যায্য দামই নেয় সাধারণত। তো হচ্ছে আমি জিজ্ঞাসলাম যে এই যে ফলগুলা এতগুলা যে আপনারা চাষ করেন, এগুলার দাম কেমন থাকে। তো উনি আমাকে বললো যে এগুলা হচ্ছে সিজনের শুরুতে যখন উঠে তখন হচ্ছে 120 টাকা কেজি থাকে, আর হচ্ছে যখন একেবারে দাম কমে যায় তখন হচ্ছে 70 টাকা কেজি ওনারা বিক্রি করে। হ্যাঁ, মানে এইরকম দাম। আমি তো শুনে মোটামুটি অবাক হইলাম। দেখেন, এক একটা ফল আপনার 1.5 থেকে 2 কেজি 200 গ্রাম, মানে 2200 গ্রাম। ধরেন যে আপনার একটা 1 কেজি করে হইলো, বা 1.5 কেজি করে, ধরেন 1.5 কেজি করে হইলো, 1.5 কেজি করে হইলো, বা একটা গাছে যদি আপনি 100 টাকার ফল পান, এগুলা অনেক ঘন লাগানো যায়, এবং গাছ প্রতি আপনার দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে একাধিক ধরে। আমরা রিয়া রাউন্ডটা দেখি যে 7-8টা পর্যন্ত ধরে। তো ওনার কাছে আরও জিজ্ঞেস করলাম যে এগুলো কোন সময় আপনারা লাগান, কেমনে কি। তো উনি বললো যে এগুলো জ্যৈষ্ঠ মাসে লাগানো হয় এবং ভাদ্র মাসে ওঠে, মোটামুটি 3 মাস সময় লাগে। এখানে লেখা আছে 70 থেকে 75 দিন ম্যাচুরিটি টাইম। তো উনি বললো যে 3 মাসের মতো মোটামুটি সময় লাগে। তো এগুলো আমাদের এদিকে এরকম চাষবাস হয়, তো আমরা ধাদন দিই, এই জন্য হচ্ছে আমার এতগুলো বীজ লাগবে। তো যাই হোক, আপনাদেরকে গল্পটা আমি এই জন্যই বললাম যে এই শাম্মাম চাষ বা শাম্মামের বাংলাদেশে বর্তমানে এই হলুদ শাম্মাম বলেন বা খসখসা স্কিনের শাম্মাম বলেন, সবগুলারই দাম কিন্তু অনেক ভালো। হ্যাঁ, আপনারা শাম্মাম চাষ করতে পারেন। তো শাম্মাম চাষে আমার কাছে যে সমস্যাটা প্রধান মনে হয় সেটা হচ্ছে মাছি পোকায় ফুল ফুটায় নষ্ট করে। মাছি পোকা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে শাম্মাম চাষে সফল হতে পারবেন না। যদি মাছি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন এবং ফলটা তুলতে পারেন, তাহলে বছরের যে কোনো সময় চাষ করলে আমার মনে হয় যে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং লাভবান হবেন। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের কাছে আপাতত মানে এখন আজকে হচ্ছে মে মাস 2026 সালের মে মাসের 21 তারিখ। এখন আপাতত আর কোনো বীজ নেই। আপাতত আপনারা এখন বীজ চাইেন না, সামনে হয়তো আমরা এগুলার বীজ রাখবো, তখন পাইতে পারেন। অন্যান্য জাতের শাম্মাম আছে, তবে এই জাতটা আপাতত নাই, সামনে ইনশাল্লাহ আসবে, আমরা রাখবো যখন কোম্পানিতে অ্যাভেলেবল হবে। তো ওনার জন্য আমি 150 গ্রাম বীজ সংগ্রহ করতে পারছি, এটা আজকে পাঠিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।